তপ্ত সন্দেশখালীতে ১৪৪ ধারা জারি করা হয়েছে শুক্রবার থেকেই। লস্করপাড়ায় আজই বিজেপিকে আটকেছে পুলিশ। বেআইনিভাবে বাধা দেওয়া হয়েছে বিজেপিকে এবং এমনটাই অভিযোগ বিজেপির। পাশাপাশি আইন শৃঙ্খলা পরিস্থিতির জন্য আটকানো হয়েছে বিজেপি প্রতিনিধি দলকে, এমনটাই জানিয়েছে পুলিশ। ছবি ঢুকছে যাচ্ছে অ্যাড্রেসে বসে দিয়েছি চলে। সন্দেশখালী কাণ্ডে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। আর আজ বিজেপি রাজ্য নেতৃত্ব সন্দেশখালী যখন আসছিল সেই সময় ধামাখালী এবং সরবিরা রোডে লস্করপাড়াতে তাদের আটকানো হয়েছে। আমি কেন আটকানো হলো কি বলবেন? একটু পিছিয়ে কেন আটকানো হলো কি বলবেন? কেন আটকানো হলে ভয় পেয়েছে মমতা। মমতা এত ভয় পেয়েছে যে আপনি সন্দেশখালী থেকে ৬ কিলোমিটার আগে বেআইনিভাবে ব্যারিকেড দিয়ে পুলিশের এসপি ওসি এসে আমাদের বিজেপির প্রতিনিধি দল ৪ জন আমরা যাব। গতকাল রাত্রিবেলা পুলিশ সন্দেশখালীতে তাণ্ডব চালিয়েছে, বাড়িঘর ভাঙচুর করেছে সাধারণ মানুষের। যে মহিলারা এসেছিল তাদের প্রত্যেককে থ্রেট করেছে। আমাদের কয়েকটি ছেলে ইনজিওর্ড হয়ে হাসপাতালে ভর্তি, মরণের সাথে তারা লড়াই দিচ্ছে। এই পুলিশি অত্যাচার এবং তাদের দেখা সন্দেশখালীতে এই যেভাবে আমাদের কর্মীদের বেআইনিভাবে মিথ্যে মামলা দিয়ে ধরে নিয়ে গিয়ে মেনাখা থানায় ভরা হচ্ছে, আমরা এগুলো প্রতিবাদ করছি। এবং এর জন্য আমাদের ৪ জনের প্রতিনিধি দল শান্তিপূর্ণভাবে খালি হাতে আমরা যাচ্ছি। পুলিশ এত ভয় পেয়েছে ৬ কিলোমিটার আগে দলবল এনে এখানে রাস্তা বন্ধ করে আমাদের যাত্রা আটক করছে। এটা কখনো শেষ কথা বলে না। আমরা চেয়েছিলাম আমরা সন্দেশখালী থানায় গিয়ে মিথ্যা মামলা দেওয়া, ১৪৪ এক থানায় আছে, কিন্তু এই রাস্তায় আছে কি? এবং এই ১৪৪ কে করেছে? এসডিও করেছে। সুতরাং এগুলো বেআইনি কি আইনি কোর্ট, আমরা কোর্টে যাব, আমরা মহিলা ন্যাশনাল কমিশনে যাব। আমরা এইভাবে সন্দেশখালীর সাধারণ মানুষকে আমাদের নিচুতলার কর্মীদের মরতে দেব। ১৪৪ ধারা অমান্য করে যখন রাজ্য বিজেপি নেতৃত্ব সন্দেশখালী দিয়ে যাচ্ছিল সেই সময় তাদের আটকে দেয় রাজ্য পুলিশের একাধিক কর্তৃপক্ষ। সব মিলে গোটা পরিস্থিতির উপর নজর রেখেছে রাজ্য প্রশাসন। সন্দেশখালী থেকে সঞ্জিত চক্রবর্তী, কলকাতা টিভি। এ বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো। ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। সঞ্জিত, আমরা যেমনটা জানি যে বুধবার থেকেই বারে বারে উত্তপ্ত হয়েছে সন্দেশখালী এবং ১৪৪ ধারাও জারি করা হয়েছে এবং আজকেই সেখানে যাওয়ার আগেই লস্করপাড়ায় বিজেপি নেতৃত্বকে আটকানো হয়েছে। কি বলছেন বিজেপি নেতৃত্ব? সামগ্রিক পরিস্থিতি কি? দেখো, উত্তর ২৪ পরগনার সন্দেশখালী যে একাধিক জায়গায় গত ৪৮ ঘন্টায় কি বারবার উত্তপ্ত হয়েছে। একদিকে মিছিল পাল্টা মিছিল, কিন্তু এই নিয়ে কিন্তু উত্তপ্ত হয়েছে। ইতিমধ্যে যে শাসক দলের যেসব নেতা কর্মীদের তাদের বাড়ি ভাঙচুর, আগুন, লুটপাট একাধিক অভিযোগ উঠেছে। কিন্তু সব মিলে গোটা পরিস্থিতির ওপরে কিন্তু প্রশাসন যথেষ্ট কড়া ব্যবস্থা নিয়েছে। রাজ্যের স্বয়ং আইজি, বিশেষ করে অ্যাডমিনিস্ট্রেশন যে হচ্ছে রাজ্যের রয়েছে, পাশাপাশি পুলিশ কর্মচারী নিয়ে বৈঠক করছেন। তিনি একদিকে নদী পথে যাচ্ছেন, অন্যদিকে টহল দিচ্ছেন। সব নিয়ে আজকে যখন ১৪৪ দ্বারা প্রতিটি জায়গায় পয়েন্ট করা হয়েছে, ইতিমধ্যে সন্দেশখালী বেশ কিছু জায়গায় একটা অংশে কিন্তু ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে এবং যে প্রক্রিয়ার উপরে নজর রেখেছে রাজ্য প্রশাসন কোনো রকম ভাবে যাতে পুনরায় অপ্রীতিকর ঘটনা না ঘটে তার পূর্ণাঙ্গ ব্যবস্থা নিয়েছে। ইতিমধ্যে রাজ্য বিজেপির নেতৃত্ব আজকে প্রায় ১২ জনের একটি প্রতিনিধি দল অর্চনা মজুমদারের নেতৃত্বে যারা সন্দেশখালীতে আসছিল তাদের যেটা অভিযোগ, তা এই ৪৪ ধারা মানে সন্দেশখালী ঢোকার ৬ কিলোমিটার দূরে অর্থাৎ ধলবেড়িয়া ধামাখালী রোডের লস্করপাড়ায় তাদেরকে আটকে দেওয়া হয় এবং আটকে দিয়ে তাদেরকে তাকে ফিরে যেতে বলে। তিনি ওখান থেকে ফিরে যায়, ফিরে গিয়ে মনে আইনের দ্বারস্থ হবে এবং জাতীয় মহিলা কমিশন থেকে পুরো বিষয়টা জানবো। এবং আগামী সোমবার পুলিশ জেলার পুলিশ সুপারের কাছে তারা একদিকে যেমন অবস্থান বিক্ষোভ করবেন, অন্যদিকে স্মারকলিপি দেবেন। তাদের যে অভিযোগ, তাদের বেছে বেছে বিজেপি নেতা কর্মী সমর্থকদের গ্রেপ্তার করতে পুলিশ এবং তারা সম্পূর্ণ বেআইনিভাবে, কিন্তু এই নিয়ে কিন্তু রীতিমতো ক্ষোভ উগলে দিয়েছেন। তিনি বলেছেন যে সন্দেশখালী থানার পক্ষ থেকে যেভাবে তাদের একরাশ ক্ষোভ রয়েছে, একরাশ ক্ষোভ উগলে দিয়েছেন। অন্যদিকে তারা দাবি করছেন যে যারা যে ঘটনা ঘটছে তাতে পরিকল্পিতভাবে সন্ত্রাস চালানো হচ্ছে শাসক দলের পক্ষ থেকে। কিন্তু সেই অভিযোগ কিন্তু তার পাশাপাশি তাকে প্রচার করা হলে যে একাধিক শাসক নেতার বাড়ি ভাঙচুর, আগুন লুটপাট হয়েছে, তখন তিনি বলেন এই বিষয়টা সম্পূর্ণ পুলিশ করেছেন এবং মেকআপ দেওয়ার জন্য এই ঘটনা ঘটিয়েছেন। এই তিনি হারিয়েছেন। সম্পূর্ণ পরিস্থিতির উপর নজর রাখছে রাজ্য প্রশাসন। কোনো রকম ভাবে এটাকে কোনো রকমের যাতে নতুন করে বিক্ষোভ প্রতিবাদ না হয় তার জন্য ১৪৪ ধারা জারি রেখে বিভিন্ন পয়েন্টে ধামাখালী
বিশেষ করে সন্দেশখালী একাধিক দ্বীপ অঞ্চল একাধিক পঞ্চায়েতে মাইকিং প্রচার চলছে, গ্রামে গ্রামে গিয়ে পুলিশ টহল দিচ্ছে এবং মাইকিং প্রচারের মধ্য দিয়ে সতর্ক করছে সন্দেশখালী। একেবারে সঞ্জিত, অর্থাৎ সন্দেশখালীতে জারি রয়েছে 144 ধারা এবং তার মধ্যেই আজকেই কিন্তু সেখানে যাওয়ার আগে বাধা পেল বিজেপির প্রতিনিধি দল এবং সেখানে আইন শৃঙ্খলা পরিস্থিতির জন্য আটকানো হয়েছে তাদের, এমনটাই বলেছে পুলিশ। তবে আপনাদের আবারও জানিয়ে রাখি যে সন্দেশখালীতে বুধবার থেকেই আমরা দেখেছি বারে বারে উত্তপ্ত হয়ে উঠেছে সন্দেশখালী। এ বিষয়ে জানালেন আমাদের প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। ধন্যবাদ তোমাকে সঞ্জিত। আপনাদের আবারও জানিয়ে রাখি 144 ধারা জারি রাখা হয়েছে সন্দেশখালীতে এবং সেখানেই আজকে যখনই সন্দেশখালীতে ঢোকার মুখেই বাধা পায় বিজেপির প্রতিনিধি দল এবং সেই বাধা প্রসঙ্গে পুলিশ কি জানিয়েছে শোনাবো। ऑफिसर से सब है, यहाँ पे सारा इंतजाम है, लेकिन हम एंटिसिपेशन में मना कर रहे हैं। इसका मतलब ये नहीं होता कि हम लोग लॉ एंड ऑर्डर सिचुएशन को डिटेरियोरेट होने दे, इसलिए हमने मना किया। 4 जन जाने के लिए कोई प्रॉब्लम है कि आपका जो रूल्स आप लोग दिखा रहे हैं? जाने के बाद क्या होगा इसके लिए हमने मना किया। আপনাদের আবারও জানিয়ে রাখি আমরা যেমনটা দেখেছি বুধবার থেকেই বারে বারে উত্তপ্ত হয়ে উঠেছে সন্দেশখালী। মূলত গতকালই আমরা যেমনটা দেখেছি যে গ্রামবাসীদের যে দাবি, যে তৃণমূল নেতা শেখ শাহজাহান, শিবপ্রসাদ হাজরা এবং তার সঙ্গে উত্তম সর্দার, এই 3 জনের গ্রেফতারির দাবিতে বারে বারে বিক্ষোভ দেখিয়েছেন গ্রামবাসীরা এবং তারপরেই গতকালে আমরা যেমনটা দেখেছি যে শিবু হাজরার পোল্ট্রি ফার্মেও পরপর আগুনের ঘটনা ঘটেছে, লুটপাট থেকে ভাঙচুর সব রকম ঘটনারই সাক্ষী থেকেছে সন্দেশখালী। মূলত এই ঘটনাগুলি জেলিয়াখালীতে হয়েছে এবং তারপর থেকেই শুক্রবার রাত থেকেই সন্দেশখালীতে 144 ধারা জারি করা হয়েছে এবং তারপর সেখানে যখন আজকে বিজেপির প্রতিনিধি দল যায় সেখানেই তাদের ঢোকার মুখেই বাধা দেওয়া হয়। লস্কর পাড়াতেই বিজেপির প্রতিনিধি দলকে বাধা দেয় পুলিশ, যেমনটা বিজেপি নেতৃত্বের অভিযোগ যে তাদের বাধা দেওয়া হচ্ছে যাতে তারা ভেতরে ঢুকতে না পারে। যদিও অপরদিকে পুলিশ যেমনটা জানিয়েছে যে আইন শৃঙ্খলার পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্যই পুলিশের এই পদক্ষেপ।